সালামুন আলাইকুম তিপ্তু মুবারাকাতুন তৈবা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাল্লাহ। ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে আমরা করে দেখাবো এই হাতার ডিজাইনটি। এর আগে আমরা বোরকার মধ্যে এই হাতার ডিজাইনটি করেছিলাম, সেটা আপনাদেরকে আমরা পুরোটা দেখাইতে পারি নাই, কাটিংটা দেখাইছিলাম না। সেজন্য আমরা আবারও নিয়ে আসলাম এই হাতার ডিজাইনটি, যাতে কাটিং সহ এবং কিভাবে আমরা ডিজাইনটি করেছি পুরো ডিজাইনটি আপনারা দেখতে পারেন। সেই জন্য চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা হাতাটি কাটিং করে নিচ্ছি। তো হাতার মোহরি আমি দেবো 5.5, আর হাতাটি যখন আপনারা লম্বার মাপটি নেবেন, যা লম্বা নেবেন তার থেকে কমসে কম 8 থেকে 10 ইঞ্চি লম্বা বেশি নেবেন, নাহলে কিন্তু এই ডিজাইনটি যদি আপনারা করেন আপনাদের কিন্তু হাতাটি শর্ট হয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে কিন্তু হাতাটি কাটিং করে নিলাম, আমার হাতাটি কিন্তু বেশি বড় হবে না। তো প্রথমে কিন্তু দেখুন এই জিনিসটা আমি কিন্তু হাতাটি কাটিং করতেছি না, হাতাটি কিন্তু আমার হাজব্যান্ড কাটিং করতেছে। তো উনি কিন্তু কাটিং বেশি করে, আমি কিন্তু কাটিংটা বেশি করি না, কিন্তু ডিজাইন যা করার দরকার সব কিছুই আমি করি। তো আমি ওনারা বলছি তুমি শুধু হাতাটা কাটিং করে দাও, হাতাটা কাটিং করার পরে কিন্তু যাই হোক আমি কিন্তু এই করব, ডিজাইনটা করব। তো উনি কিন্তু হাতাটা কাটিং করে দিচ্ছে। আমরা দুইজনই কিন্তু কাটিং মাস্টার এবং এই ডিজাইনার, কাটিং মাস্টারও আমরা, ডিজাইনারও আমরা, কারিগরও আমরা, সব কিছুই আমরা দুইজন মিলেই করি। তো উনি আবার পাশাপাশি একটা জবও করেন, আবার দোকানেও সময় দেন, তো সমস্যা নেই। আর আমার এখানে যে কাজ শিখে মেয়েরা, ওরাও তো কাজ করেই। আর আমার কিন্তু আলাদা কারিগরও আছে, সে কারিগর দিয়েও কিন্তু আমি কাজ করাই। তো একটা হাত আমরা বাদ দিয়ে দিলাম, আর একটা হাতটা কিন্তু মাঝখানে রয়ে গেছে। তো এই মাঝখানটা শুধু এই মাছ বরাবর যে দাগটা দিয়ে নেবেন, সেই দাগটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু দেখেন আপনারা যখনই ওনারে বলতেছি কত ইঞ্চি করে দাগ নিবে, তো এটা কিন্তু ওনার প্যাঁচ লাগিয়ে দিতেছে, উনি কিন্তু উল্টাপাল্টা দাগ নিতেছে। তারপরে বলছি তুমি সরো, তোমার দ্বারা এগুলো সম্ভব না। এরপরে কিন্তু এই দাগগুলো আমি দিচ্ছি, আর আমি কিন্তু পরে ডিজাইনগুলো কিন্তু পুরাটাই করতেছি। দেখুন উনি কিন্তু চলে গেছে শেষ, এখন ওনারা আমি দেখাই দিতেছি। তো দেখাই কিন্তু আমি বলতেছি যে এইভাবে আমি তোমার নিতে বলছিলাম, মাঝখানে যে দাগটা দিছে এই দাগের থেকে 1.5 ইঞ্চি এদিকে, 1.5 ইঞ্চি ওদিকে। তো এইভাবে তোমরা দাগটা দিয়ে তারপরে কিন্তু এই স্কেল ধরে তারপরে কিন্তু পুরা দাগটা দিয়ে দিবা। তো উনি কিন্তু চলে গেছে। তো তোমার ঝামেলার কাজ তুমি করো, এগুলো আমি পারবো না। তো ওনারা যে কোনো ঝামেলার কাজ দিবেন, উনি সেখান থেকে দূরে চলে যাব, উনি কিন্তু কোনো ঝামেলার কাজ করবো না। তো যদি সোজা শুধু কাটিং করতে দেন, সোজা জামাগুলা যেগুলা কোনো ঝামেলা নেই, এই জামাগুলা কাটিং করে উনি। আর যত যা ডিজাইন করা দরকার সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমি করে থাকি। তো আমার দোকান দেওয়ার পর থেকে কিন্তু উনি শুধু শিখতেছেই, কিন্তু ওনার একটা সমস্যা আছে, ওনার এত কিছু মনে থাকে না। তো মনে না থাকার কারণে কিন্তু উনি ভুলে যায়, বারবার ওনাকে শিখাই দিতে হয়। তো আমি যতক্ষণ দোকানে থাকি উনি কিন্তু সব কাজগুলাই করতে পারে, আর আমি না থাকলে কিন্তু করতে পারে না। তো যাই হোক, দেখুন এই যে আমরা কিন্তু 1.5 ইঞ্চি পরপর যে দাগগুলো দিয়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু স্কেল ধরে লম্বা করে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি মাঝখানে শুধু 1.5 ইঞ্চি পরপর দাগগুলা দিয়ে নিচ্ছি। তো হয়তো বা ক্যামেরার কারণে সম্পূর্ণ দাগগুলা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তো সমস্যা নেই, আমি তো মেজারমেন্ট বলেই দিতেছি, আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন। আপনারা 1 ইঞ্চি পরপর কিন্তু দাগ দিতে পারেন। স্কোয়ার হবে আপনাদের দাগগুলা, একটা বক্স তৈরি হবে স্কোয়ারভাবে, এদিকেও 1 ইঞ্চি এদিকেও 1 ইঞ্চি। আর যদি আপনারা আমার মতো 1.5 ইঞ্চি নিতে চান, তো এদিকে 1.5 ইঞ্চি এদিকে 1.5 ইঞ্চি, এইভাবে কিন্তু আপনারা পুরা দাগগুলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু দাগ দেওয়া শেষ। এই বরাবর কিন্তু এখন স্কেল রেখে আমি কিন্তু সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। তো সোজা করে দাগ দেওয়ার পরে কিন্তু আপনাদের কোন ঘরটা থেকে আমি কোন ঘরের দিকে এই শিলিটা দিব, সেই শিলিটা কিন্তু এটা দাগটা তারপরে আমি আবার দিয়ে নিব। তো এই হাতার ডিজাইনটা কিন্তু এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এতটা কাটিং করে এবং এইভাবে কিন্তু দাগ দিয়ে আমি দেখাইতে পারি না, সেই জন্য কিন্তু দ্বিতীয়বার আমার এইভাবে করা। তো যারা আমার ভিডিওটা দেখেছে অনেকে বলেছে যে এই দাগগুলো আপনারা কীভাবে দিচ্ছেন, আসলে কিন্তু বলেন নাই, তো দেখানো নাই, সেই জন্য কিন্তু আমরা কিন্তু পারতেছি না, সমস্যা হচ্ছে। তো সেই জন্য কিন্তু দ্বিতীয়বার আবার এই ভিডিওটা নিয়ে আমরা চলে আসলাম, যে এটা তো ঠিকই, ওইটা কিন্তু আমার সময় কম থাকার কারণে আমি শুধু ডিজাইনটা কীভাবে করছি দেখিয়েছিলাম, কিন্তু এই দাগগুলা যে এইভাবে দিতে হয়, এই 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি পর পর স্কোয়ারভাবে দাগগুলা দিতে হয়, এই দাগগুলা কিন্তু তখন আমি দেখাইনি। তো না দেখানোর কারণে কিন্তু
এই না দেখানোর কারণে কিন্তু দ্বিতীয়বার আবার আমার ডিজাইনটা করে দেখাতে হচ্ছে। পরে কিন্তু এই দেখুন এইভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো করতেছি। তো ডিজাইনটা করার পরে আসলেও কিন্তু জামাটা অনেক সুন্দর হবে এবং দেখতেই তো পারতেছেন কতটা সুন্দর হবে। তো আমাদের কিন্তু দাগ দেওয়া শেষ। এইভাবে কিন্তু একটা হাতা আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু সেমভাবে অপর হাতাটাও করব। তো আমাদের কিন্তু এই যে দেখুন এইভাবে ধরবেন, ধরার পরে আসলেও আমার এই মোবাইলের যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করেছি, এই মোবাইলটার ক্যামেরাটা একটু সমস্যা হয়েছে, হওয়ার কারণে কিন্তু ভিডিওটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো সমস্যা নেই, আশা করি এটা ঠিক হয়ে যাবে, আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। তো যে স্কোয়ারভাবে আমি দাগটা টেনেছি, এই দাগ বরাবর কিন্তু এই সুতা দিয়ে তারপরে কিন্তু আমি শিলি দিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা শিলি করে নেবেন পুরাটাই। তো একটা হাতা আমি করে দেখাচ্ছি, আর একটা হাতা কিন্তু সেমভাবেই হবে, আপনারা করতে পারবেন। তো আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি, সবসময় কিন্তু ওইভাবে ভিডিও করে দিতে পারি না, তারপরে যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি। তো জানেনই আমার ছোট বেবি আছে এবং যদি সামলাইতে হয় এবং দোকানও সামলাইতে হয়, তো এই কারণে কিন্তু ওইভাবে আমি সময় ব্যয় করতে পারি না। তো ওইভাবে সময় ব্যয় না করার কারণে কিন্তু ওইভাবে স্পেশালভাবে কিন্তু আমি ভিডিও দিতে পারি না। আর আমি যে ডিজাইনটা দেখিয়ে দিই সেখানেও কিন্তু দেখবেন আমার পরনে যে জামা কাপড় থাকে, আমি কিন্তু ওইটা পরেই শুধু হিজাবটা পরে আপনাদেরকে আমি শর্ট ভয়েসটা দিয়ে থাকি যে জামাটা বানানোর পরে কেমন হয়েছে আপনারা যাতে বিস্তারিতভাবে দেখতে পারেন। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, যে ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর সহজে যে বাসা বাড়িয়ে কাজ করেন আপুরা সহজে জানি শিখতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু হাতাটা আমি যতটুকু করেছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে কিন্তু হবে। আর এই ডিজাইনগুলো কিন্তু এক কালার কাপড়ের মধ্যেই বেশি সুন্দর লাগে এবং বেশি ফুটে থাকে। তো আজকের জন্য এখানেই আমরা শেষ করে দিব। আল্লাহ হাফেজ।